বর্তমান রাশিয়া দাঁড়িয়ে আছে এক গভীর ক্রান্তি লগ্নে। একদিকে ইউক্রেন যুদ্ধের লাগাতার চাপ, অন্যদিকে দেশের তরুণ প্রজন্ম যেন সন্তান ধারণের ভাবনা থেকেই মুখ ফিরিয়ে নিয়েছে। এই দুই কারণে রাশিয়ার জন্মহার আজ ঐতিহাসিকভাবে নিম্নগামী। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই জনসংখ্যাগত চ্যালেঞ্জ মোকাবেলায় বদ্ধপরিকর, কিন্তু তার পরিকল্পনাগুলি এতটাই চমকপ্রদ এবং বিতর্কিত যে তা হয়তো আধুনিক বিশ্বের চিন্তাধারার সঙ্গে একেবারেই খাপ খায় না। ভাবুন তো, আপনার দেশে যদি জন্মহার বাড়াতে সরকার একটি অসম্ভব কঠিন শর্ত আরোপ করে, তবে সেটা কি হতে পারে? কোনো বড় পুরস্কার নাকি কোনো কঠিন নিষেধাজ্ঞা? রাশিয়া এবার সরাসরি আপনার শোবার ঘরে নজর দিতে চলেছে। জন্মহার বাড়াতে রাতের একটি নির্দিষ্ট সময় জুড়ে তারা বিদ্যুৎ এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার মতো এক সাহসী পদক্ষেপের কথা ভাবছে। শুনতে অবিশ্বাস্য লাগলেও লাইভ মিন্ট এর এক প্রতিবেদনে উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। উন্নত বিশ্বজুড়ে যখন জন্মহার কমছে, তখন মস্কো এই সমস্যার জন্য প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারকেই দায়ী করছে। প্রস্তাবের পেছনে যুক্তি কিন্তু খুবই সরল এবং বিতর্কিত। সমর্থকরা বলছেন, রাতে তরুণ তরুণীরা যদি স্মার্টফোন, ল্যাপটপ এবং সোশ্যাল মিডিয়ার স্ক্রিনে ডুবে না থাকে, তবে তারা বাধ্য হবে ঘুমাতে বা বিশ্রাম নিতে। অন্ধকারে ইন্টারনেট ছাড়া মানুষ পরিবারকে বেশি সময় দেবে, তারা একে অপরের সাথে কথা বলবে, ফলস্বরূপ পারিবারিক সম্পর্ক আরও মজবুত হবে এবং তা সন্তান জন্মদানের ক্ষেত্রে একটি ইতিবাচক প্রভাব ফেলবে। সমর্থকদের মতে, রাতে জেগে স্ক্রিনে ডুবে থাকা শুধু ঘুমেরই ক্ষতি করছে না, এটি পারিবারিক যোগাযোগকেও তলানিতে নামিয়ে দিয়েছে। আর এই কমে যাওয়া যোগাযোগই নাকি রাশিয়ার জন্মহার কমার অন্যতম প্রধান কারণ। তাহলে কি আমরা আবার সেই লণ্ঠন যুগের দিকে ফিরে যাচ্ছি, যেখানে রাত মানেই ছিল নীরবতা, ঘুম আর পরিবারের সান্নিধ্য? আধুনিক বিশ্বে যেখানে ইন্টারনেট মৌলিক অধিকারের মতো, সেখানে মস্কোর এই পদক্ষেপ নিঃসন্দেহে এক বিরাট পরীক্ষা। সমালোচকরা বলছেন, একবিংশ শতাব্দীতে এমন ফতোয়া জারি করা এক ধরনের পশ্চাৎপদ চিন্তা। এটি কি আসলে জন্মহার বাড়াবে, নাকি মানুষের ব্যক্তিগত জীবনে অপ্রয়োজনীয় হস্তক্ষেপের কারণে জনরোষ বাড়বে? যদি এই পরিকল্পনা কার্যকর হয়, তবে কি হবে? ডাক্তার, নার্স, সিকিউরিটি গার্ড যারা রাত জেগে কাজ করেন, তাদের পরিষেবা কি ব্যাহত হবে না? ব্যবসা বাণিজ্য কি হবে? প্রেসিডেন্ট পুতিন এই অন্ধকার দাওয়াই রাশিয়ার ডেমোগ্রাফিক সংকট দূর করতে কতটা সফল হবে তা ভবিষ্যতেই জানা যাবে। তবে এই প্রস্তাব বিশ্বজুড়ে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। জন্মহার বাড়ানোর জন্য সরকার কি মানুষের ব্যক্তিগত ইন্টারনেট স্বাধীনতা কেড়ে নিতে পারে? এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না।